মাছগুলো প্রথমে সব ধুয়ে কেটে বেছে নুন, এবার একটু ডিম সেদ্ধ বাটা, তার সাথে পেঁয়াজ কুচনো, নমস্কার বন্ধুগণ, আরেকটি সম্পূর্ণ নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। যে পরিমাণ বৃষ্টি হচ্ছে, পাশাপাশি ডিবিসিও জল ছাড়ছে, যার কারণে মাঠ ঘাট নিচু জমি সব একেবারে জলের নিচে বর্তমানে আমাদের এখানে। সেজন্য যে সমস্ত পুকুরে অল্প কিছু মাছ চাষ করেছিল, সে পুকুর থেকে মাছ সব উঠছে বেরিয়ে পড়েছে। আজকে সেরামি মাছ, কিছু লাইলনটিকা মাছ একজন বিক্রি করতে এসেছিল, একেবারে ছোট সাইজের মাছ, তো সেগুলো কেনা হয়েছে। আজকে সেগুলো নিয়ে রান্না হবে। লাইলনটিকা মাছ আনা হয়েছে এই বর্ষার সিজনে, একজন ওই ধরে বিক্রি করে গেছে, সেগুলো নিয়ে আজকে লাইলনটিকা আছে রেসিপি হবে। সব ধুয়ে কেটে বেছে নুন হলুদ মাখানো হয়েছে। সকালে এবার একটু ডিম সেদ্ধ খাওয়া হবে। কড়াই তেল দিয়ে তেলটা ফোটা পর এবার নুন হলুদ মাখিয়ে রাখা লাইলনটিকা মাছটাকে কড়াইয়ে দেওয়া হচ্ছে। দিয়ে মাছগুলো প্রথমে সব ভেজে নেওয়া হবে। যে মাছগুলো দেখছেন যে ধরে দিয়ে গেছে মাঠ থেকে, এইরকম সাইজ আছে, এরকম সাইজ আছে, মাঝারি সাইজ, একটু বড় সাইজ, তবে খুব বড় সাইজ নেই। এইগুলো সব আর কি গড়পড়তা 50 টাকা কেজি হিসাবে বিক্রি করে গেছে। লাইলনটিকা মাছের ঝাল করার জন্য যে জোগাড়গুলো লাগবে সেটা হচ্ছে এই আদা রসুন বাটা, তার সাথে পেঁয়াজ কুচনো, কাঁচা লঙ্কা কুচনো, আর এর সাথে যদি একটু টমেটো থাকতো জিনিসটা আরও ভালো হতো, তবে এই মুহূর্তে টমেটোটা নেই। কড়াইয়ে তেলটা গরম হওয়ার পর কাঁচা লঙ্কা ছেঁড়াগুলো দিয়ে এবার এই সমস্ত পেঁয়াজগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো লাল লাল ভাজা হয়ে যাওয়ার পর তাতে এবার আদা রসুনের এই বাটাটা দেওয়া হলো, দিয়ে একটু ভালো করে কষে নিতে হচ্ছে। এরপর গুঁড়ো মশলাগুলো দেওয়া হচ্ছে, পরিমাণ মতন গুঁড়ো হলুদ দেওয়া হচ্ছে, অল্প একটু জল দেওয়া হলো। দিয়ে এরপর আপনি যেরকম ঝাল খাবেন সেই অনুপাতে গুঁড়ো লঙ্কা দেবেন। এখানে আমরা যেরকম ঝাল খাই সেই অনুপাতে গুঁড়ো লঙ্কা দেওয়া হলো। এবার অল্প একটু ধনিয়া গুঁড়ো দেওয়া হচ্ছে, সামান্য একটু জিরে গুঁড়ো দেওয়া হচ্ছে, পরিমাণ মতন লবণ দেওয়া হলো। দিয়ে বা মশলাটা ভালো করে কষে নেওয়া হবে। একটু জল দেওয়া হলো মশলাটা কষতে কষতে, নাহলে মশলাটা কড়াইয়ে ধরে যাবে নিচে, সেই জন্য মাঝে মাঝে অল্প একটু জল দিতে হবে। আর একটু জল দিয়ে মশলাটা কষতে হচ্ছে। মশলাটা একটু তেল ছাড়ার পর তারপরে পরিমাণ মতন জল দেওয়া হলো, দিয়ে এবার এটা একটু ফুটতে দিতে সময় দিতে হবে। এবার এই জলটা একটু ফুট ধরে গেলে ভাজা মাছগুলো এবার একে একে এই যে এতক্ষণ মশলা কষে তাতে জল ঢেলে ফোটানো হয়েছে, হালকা করে ফুট ধরছে, সেই অবস্থায় ভাজা মাছগুলো একে একে এবার সব তাতে সমস্ত দেওয়া হচ্ছে। সব মাছগুলো একে একে দেওয়া হলো। এবার মাছগুলো খুব সতর্কভাবে এই ঝোলের মধ্যে আস্তে আস্তে ডুবিয়ে দিতে হবে, লক্ষ্য রাখতে হবে মাছগুলো যেন ভেঙে না যায়। এরপর এটা ফুটে গেলে
নুন ঝাল মশলা চেক করে নামিয়ে নিতে হবে, তারই একেবারে খাবার উপযুক্ত হয়ে যাবে। বন্ধুগণ, তাহলে আপনাদের এই চট জলদি ঘরে থাকা যে সমস্ত ঘরোয়া উপকরণ থাকে সেগুলো দিয়েই ঝটপট লাইলন টিকা মাছের যে ঝালের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা কেমন করে করেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। পাশাপাশি যদি আমাদের চ্যানেলের ভিডিওগুলো আপনাদের ভালো লাগে বা ইনফরমেটিভ লাগে তাহলে চ্যানেলটা অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। নমস্কার, টাটা, বাই বাই।